বাংলার মানুষ। আমি জানি আজ আমি আবু সাইদ আপনাদের মাঝে নেই। আমি আবু সাইদ থাকলে হয়তো এই নতুন বাংলাদেশ দেখতে পারতাম। আর দোকানে যত ফল আছিল আমি সব নিয়ে আইছি আব্বাজান, সব নিয়ে আইছি। আপনি একটা ফল খায় দেখেন আব্বাজান, আপনি সেদিন একটু হাসছিলেন, আপনার মুখের হাসি আমি দেখতে পারি নাই। আজ একটু হাসেন আব্বাজান, আজ একটু হাসেন। নায়ক মান্না সে একটা অসাধারণ নায়ক ছিলেন। তার প্রতি ভালোবাসা ও তার অভিনয়গুলো খুবই ভালো লাগতো। 6 সাল 8 সাল এরকম দিক থেকে যাই হোক আল্লাহর রহমতে ভালোই। তখন আমরা ছোটোবেলাতে সিনেমা দেখতে দেখতে, যেমন আম্মাজান একটা ছবি আসলো, ডায়লগুলো খুব ভালো লাগলো। যেমন কষ্ট ছবি আসলো, এসব ছবির ডায়লগুলো খুবই ভালো লাগার পর থেকেই আমি এরকম নিজে চেষ্টা করা থেকে আল্লাহর রহমতে যাই হোক একটু হলেও তার কণ্ঠটা দিতে পারি, নিজের কাছে অনেক ভালো লাগে। সে মারা গেছে মানে বাংলাদেশ চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্রে আর এরকম মান্নার ছবিগুলো আর পাওয়া যায় না। সে যে নায়ক আর এরকম পাওয়া যাবে না। এরকম পাইতে হলে তো শতজনম তপস্যা করার পরেও আসবে কিনা জানি না। মগো দেশে গেলে তুমি পাগল হইয়া যাইবা। মোর দাদা গো বড় বড় পুকুর আছিল, এই পুকুরে ইলিশ মাছের চাষ হইতো। এইয়া দেখলে তুমি পাগল হইয়া যাইবা। ও নাসরিন কও না তুমি মগো দেশে যাইবা। আমাকে বলেছিলে মারুপ, যে দেশে যাবি যেখানে যাবি আমার নাম বলবি, তোর জন্য ফাঁকা, তোকে সবাই সালাম করবে ছেড়ে দেবে। সেদিন তোমার নাম বলেছিলাম বলে ওরা আমায় ছাড়িনি আব্বা। আমার ব্যাগের মধ্যে ফেন্সিডিল দিয়ে আমাকে বলেছিল আমি নাকি ফেন্সিডিল খাই। এই সুন্দর কথাটা বলার জন্য মানে একটা মনোবলেরও দরকার আছে, এটা সাহসেরও দরকার আছে, পারারও দরকার আছে। সবাই তো আর এগুলো পারবে না, পারবে? অনেকগুলো কণ্ঠ উনি পারে, অনেকগুলো ডায়লগ দিতে পারে। এই ডায়লগগুলো খুব ভালো লাগে তার কণ্ঠে। হ্যাঁ, সে এই ধরনের অনেকগুলো কণ্ঠ নকল করতে পারে, অনেকগুলো কণ্ঠই কথা বলতে পারে। এগুলো ভালো লাগে আমাদের কাছে, মাঝে সাঝে আমরাও শুনি তার কণ্ঠগুলো। আমি আবু সাইদ সব ছাত্র ভাইদেরকে অনুরোধ করি, এই দেশটাকে তোমরা নষ্ট হতে দিও না ভাই। এই দেশটাকে তোমরা একটু হলেও বাঁচিয়ে রাখো। যেটার জন্য জীবন দিয়েছি সেটা যেন সার্থক হয়। আজ প্রত্যেকটি ঘরে ঘরে আবু সাইদ, প্রত্যেকটি দেশে দেশে আবু সাইদ। আবু সাইদরা কখনো মরবে না, কখনো মরবে না।